আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দিচ্ছেন এবং আপনি যথার্থ ইনফরমেশন যুক্ত করার চেষ্টা করতেছেন, এরপরেও ইউটিউবে আপনার ভিডিও ভিউ হচ্ছে না। অর্থাৎ আপনি ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দিচ্ছেন এবং সমস্ত টেক ইউটিউবাররা আপনাকে যে সমস্ত টেকনিক দিচ্ছে বা যে সমস্ত সাজেশন দিচ্ছেন, প্রত্যেকটা টেকনিক বা সাজেশন আপনি অবলম্বন করতেছেন, তারপরেও আপনার ভিডিও ভিউ হচ্ছে না বা আপনার ভিডিও ভালো গ্রো হচ্ছে না। তো এখন কি এমন কারণ হতে পারে যার কারণ হচ্ছে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন, সঠিক ভিডিও আপলোড করতেছেন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতেছেন এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করতেছেন, এরপরেও আপনার ভিডিও ভালো ভিউ হচ্ছে না বা আপনার ভিডিও গ্রো করছে না বা আপনার ভিডিও র্যাঙ্ক করছে না। এখানে হচ্ছে আপনার এই ভিডিওতে বেশ কিছু মিস্টেক বা ভুল হতে পারে। অর্থাৎ আপনি যে সমস্ত কাজ করতেছেন এই সমস্ত কাজের মধ্যে মারাত্মক কিছু ভুল অথবা মারাত্মক কিছু মিস ইনফরমেশন বা মিস ইউজ হতে পারে, যে সমস্ত ইউজের কারণে আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না এবং আপনার ভিডিও সঠিকভাবে গ্রো করছে না এবং আপনার ভিডিওতে আপনার আশানুরূপ ভিউ পাচ্ছেন না। এখন এই যে সমস্ত ভুল আপনি করতে পারেন সম্ভাব্য এবং বেশিরভাগ নতুন ইউটিউবাররা এই সমস্ত ভুল করে থাকে, এই সমস্ত ভুলের মধ্যে আমি 4টি গুরুত্বপূর্ণ ভুল এখানে তুলে ধরবো। যে 4টি গুরুত্বপূর্ণ ভুল যদি আপনি ইউটিউবে করে থাকেন তাহলে হচ্ছে আপনার ভিডিও ইউটিউবে কোনো দিনও ভালো কিছু করতে পারবে না বা সফল হতে পারবেন না। তো শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বলছিলাম যে 4টি মারাত্মক ভুল, যে সমস্ত ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করার পরেও, কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করার পরেও এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিও ভিউ হবে না বা ভিউ হচ্ছে না। এর মধ্যে যে সমস্ত ভুল সচরাচর বেশিরভাগ ইউটিউবাররাই করে থাকে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক ভুল হচ্ছে সাব ফর সাব। অর্থাৎ আপনি যদি সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার এই ধরনের কোনো সাবস্ক্রাইবার গেইন করেন তাহলে হচ্ছে আপনার এই চ্যানেল কোনো কালেও কোনো দিনও ভালো কিছু করতে পারবে না বা ভালো কিছু হবে না। সুতরাং আপনাকে কোনোভাবেই সাব ফর সাব বা সাবস্ক্রাইবার ফর সাবস্ক্রাইবার করা যাবে না। যেমন বিষয়টা হচ্ছে, আপনি যদি আমার 5টা চ্যানেল সাবস্ক্রাইবার করেন তাহলে আমার 5টা জিমেইল আইডি আছে, যে জিমেইল আইডি দিয়ে আপনার 5টি চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করব বা আপনার একটি চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করব। এখন এই যে আপনারা অল্টারনেট বা এক্সচেঞ্জের মাধ্যমে সাবস্ক্রাইব করতেছেন, এই সাবস্ক্রাইবার আসলে প্রবলেমটা কোথায় বা আসলে সমস্যাটা কোথায়? এইখানে মূলত যে সমস্ত বিষয় কাজ করে সে সমস্ত বিষয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইনঅ্যাক্টিভ ইউজার। ইউটিউবে যদি ইনঅ্যাক্টিভ ইউজার থাকে তাহলে ইউটিউব গতানুগতিকভাবে ওই ইউজারের কাছে কোনো নোটিফিকেশন পাঠায় না বা ওই ইউজার সাধারণত ওই মেইল দিয়ে লগ ইন করে কোনো ভিডিও দেখে না, যার কারণে হচ্ছে এই সমস্ত ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার গেইন হয় এই সাব ফর সাবের মাধ্যমে এবং এই সাব ফর সাবের মাধ্যমে এই ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার গেইন হওয়ার কারণে হচ্ছে এই সমস্ত সাব ফর সাব কোনো দিনও কাজে লাগবে না বা কোনো দিনও কাজে আসবে না। এরপরে আরও একটি মারাত্মক ভুল হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আপনি যদি আপনার ভিডিওটি পাবলিশ করার পরে চিন্তা করেন যে আপনার প্রথম ভিডিওটি পাবলিশ হয়েছে এবং পাবলিশ হওয়ার পরে আপনি নিজে নিজে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার এই ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যাবে। বাস্তবিক পক্ষে হচ্ছে আপনি একটি চ্যানেল যখন তৈরি করবেন বা একটি চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন, তখন ওই যে ডিভাইস থেকে চ্যানেলটি তৈরি করেছেন বা যে ডিভাইস থেকে আপনি ভিডিওটি আপলোড করছেন, ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস, আপনারা সবাই জানেন যে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা ডিভাইসের ভিন্ন ভিন্ন। অর্থাৎ হচ্ছে মানুষের চোখের আইরিশ বা হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্টটা যেমন ভিন্ন ভিন্ন, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস ভিন্ন ভিন্ন। এখন এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস যেহেতু ভিন্ন, সেহেতু ইউটিউব গতানুগতিকভাবে আপনার পিসির বা আপনার মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা কপি করে রেখেছে বা তার এখানে রেজিস্টার করে রেখেছে। যেহেতু রেজিস্টার করে রেখেছে সেহেতু ওই কম্পিউটার থেকে বা ওই মোবাইল থেকে যদি আপনি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে ওয়াচ টাইম বাড়াতে যান, তাহলে নিজের ভিডিও যদি নিজে দেখেন তাহলে কোনোভাবেই আপনার ওই ভিডিও দিয়ে ভালো কিছু হবে না এবং আপনার এই চ্যানেলেই কোনো কালেই ভালো কিছু পাওয়া সম্ভব না। এরপরে আরও কিছু মারাত্মক ভুল আছে, যে সমস্ত ভুলের মধ্যে হচ্ছে ওয়াচ টাইম পারচেস করা। এখন ওয়াচ টাইম পারচেস করাটা কেন মারাত্মক ভুল? মূলত বিষয়টা হচ্ছে, যদি আপনি ওয়াচ টাইম পারচেস করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার এই ওয়াচ টাইমগুলোকে দেওয়া হয় বিভিন্ন রোবোটিক্স সফটওয়্যার বা অ্যাপসের মাধ্যমে। অর্থাৎ যখন রোবোটিক্স সফটওয়্যার বা অ্যাপসের মাধ্যমে আপনার এই ওয়াচ টাইম দেওয়া হবে, তখন
এই ওয়াচ টাইমটা আসলে যেভাবে চলে হিউম্যান ওয়াচ টাইমটা আসলে সেইভাবে চলে না। এখানে মূলত যে বিষয়টা ভ্যারি করে সেই বিষয়টা হচ্ছে একজন মানুষ বা হিউম্যান বডি যখন একটি ভিডিও দেখবে সেই ভিডিওর মধ্যে অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবে, স্বাভাবিকভাবে ভিডিওটি 10 সেকেন্ড টানতে পারে, অথবা ভিডিওটি ছেড়ে দিতে পারে, অথবা ভিডিও 25%, 50%, 30%, 70% দেখতে পারে। কিন্তু যখন রোবট বা হচ্ছে কোনো অ্যাপস বা কোনো সফটওয়্যার দিয়ে আপনার ভিডিওটি দেখানো হবে তখন হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি টানা দেখে যাবে, এর মধ্যে কোনো মাউসে ক্লিক পড়বে না বা হচ্ছে কোনো কিবোর্ডে প্রেস হবে না, অথবা আপনার এই ভিডিও দেখার মধ্যে কোনো জায়গায় অ্যাড আসলে সেই অ্যাডটা ক্লোজ হবে না, এবং হচ্ছে আপনার ভিডিওর এই টোটাল ভিডিওটাই দেখবে, এর মধ্যে কোনো জায়গা মাউস প্রেস হবে না, পজ হবে না, প্লে হবে না। এই যে এই সমস্ত বিষয় থেকে ইউটিউব অত্যন্ত সহজভাবে আপনার যে সমস্ত ডেটা আছে এই ডেটা থেকে নিয়ে নিবে যে এটা হচ্ছে রোবোটিক্স ওয়েতে আপনার ওয়াচ টাইম গ্রো হচ্ছে বা ওয়াচ টাইম পারচেজ হচ্ছে, যার কারণে হচ্ছে আপনি যে কোনো টেকনিক্যাল ওয়েতেই যদি ওয়াচ টাইম গ্রো করেন তাহলে আপনার এই ওয়াচ টাইম থাকবে না। আর যদি ওয়াচ টাইম থাকে সেই ওয়াচ টাইম দিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করেন তাহলে পরবর্তীতে মনিটাইজেশন থাকার সম্ভাবনা খুবই কম, এবং যদি মনিটাইজেশন থাকে তবুও আপনি কোনোদিনও উপার্জন করতে পারবেন না। কেন উপার্জন করতে পারবেন না? আপনারা দেখেছেন যে পার ডে ভিউ হয় হচ্ছে 100-200। এখন 100-200 ভিউতে কত ডলার ইনকাম হবে? মাস শেষে আপনার 4-5 সেন্ট ইনকাম হয়ে যাবে। সুতরাং আপনি যদি ইউটিউবে উপার্জন করতে চান বা ইউটিউবে সফল হতে চান তাহলে কখনোই আপনি ওয়াচ টাইম পারচেস করবেন না। এরপরে সর্বশেষ মারাত্মক ভুল হচ্ছে সাবস্ক্রাইবার পারচেস করা। আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন কমিউনিটি দেখে থাকবেন যে সমস্ত সাবস্ক্রাইবার কখনোই চলে যাবে না, অর্থাৎ হচ্ছে সাবস্ক্রাইবার ডাউন হবে না, এই ধরনের সাবস্ক্রাইবার দেওয়ার গ্যারান্টি দিয়ে থাকে। অর্থাৎ হচ্ছে আপনাকে 5000 সাবস্ক্রাইবার দেওয়া হবে, যে 5000 সাবস্ক্রাইবার কখনোই কমবে না বা হচ্ছে আনসাবস্ক্রাইব হবে না। এখন যে এই যে 5000 সাবস্ক্রাইবার দেওয়া হলো, যেই সমস্ত 5000 সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব হবে না, এই সমস্ত সাবস্ক্রাইবার কিনে যদি আপনি কোনোভাবে কারো খপ্পরে পড়েন তাহলে কোনোভাবে আপনার চ্যানেলে সফলতা আসবে না বা আনতে পারবেন না। কারণ হচ্ছে একটি চ্যানেল যখন গ্রো করে তখন হচ্ছে একটি বৃক্ষের মতো ধীরে ধীরে বাড়তে থাকে, এবং এই সাবস্ক্রাইবারের সংখ্যাটা হচ্ছে নিয়মিত বাড়তে থাকে। যেহেতু সাবস্ক্রাইবের সংখ্যা নিয়মিত বাড়তে থাকে সেহেতু আপনি যদি কোনো রকমেও একদিনে 2000-5000 সাবস্ক্রাইবার গেইন করেন, পরের দিনে 10টা, 2টা, 1টা, 5 এবং 10টা এভাবে সাবস্ক্রাইবার বাড়তে থাকে, তাহলে সাধারণত ইউটিউবের যে অ্যালগরিদম সেই সমস্ত অ্যালগরিদমের মধ্যে হচ্ছে আপনার এই টেকনিকটি অত্যন্ত সহজে ধরা পড়বে, এবং ধরা পড়ার ফলে কোনো এক সময় আপনার এই সাবস্ক্রাইবারগুলো চলে যাবে বা রিমুভ হয়ে যাবে। আর যদিও না যায় তাহলে এই সমস্ত সাবস্ক্রাইবার হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে, এবং ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবারকে ইউটিউব মাঝে মধ্যেই রিমুভ করে দেয়, যার কারণে অনেক সময় দেখবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইবার ডাউন হয়েছে। সুতরাং কোনোভাবে আপনি ইউটিউবে সাবস্ক্রাইবার পারচেস করবেন না। এবং সর্বশেষ আমরা যে কথাগুলো বললাম, নাম্বার 1 হচ্ছে সাব করা যাবে না, নাম্বার 2 হচ্ছে ওয়াচ টাইম পারচেস করা যাবে না, নাম্বার 3 হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না, এবং নাম্বার 4 হচ্ছে সাবস্ক্রাইবার পারচেস করা যাবে না। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।